আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে সফলভাবে চন্দ্রনাথ পাহাড় আমাদের ঘোরা সম্ভব হয়েছে, পসিবল, মানে আমরা 100% কমপ্লিট করছি। আর দেন হচ্ছে যে এখন আমরা যাচ্ছি কোথায়, সহস্রধারা ঝর্ণা 2। এক নাম্বারটা বিশেষ কারণে বন্ধ। হ্যাঁ, আর না আমাদের ওখানে যাওয়ার প্ল্যান ছিল না, আমাদের এখানে প্ল্যান ছিল। সো আমরা এখন ওদিকে যাচ্ছি। তো প্রথমে আমাদের রিয়াজ আছে, বলো রিয়াজ কিছু বলবা ঝর্ণা সম্পর্কে? তুমি এখানে আগে আসছিলা বা কি? আসলে আমার এখনো এখানে এখন পর্যন্ত আসার শেষ সুযোগটা হয় নাই। এখন আজকে মানে ও ফার্স্ট টাইম কেমন হবে তাই অনেক এই ছেলেটার সাথে। আচ্ছা, আমিও এখানে আসলে আগে আসি নাই, এটা আমার ফার্স্ট টাইম। আমি অনেক ঝর্ণা ঘুরছি, এটাই বাকি ছিল। আর এটা আর নাপিতা ছড়া বাকি আছে, আর কোনটা বাকি নেই। এই তো এই হচ্ছে এখানে আমি ফার্স্ট টাইম। আর আশরাফ তোমাদের বলো, এটা ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট টাইম যাচ্ছি আমরা। হ্যাঁ খুব ছিল। হ্যাঁ, আর খুব হার্ড ঝর্ণা না, এটা হচ্ছে সবচেয়ে সফট একটা ঝর্ণা। মানে ঝর্ণা বলতেছি, সফট বলতেছি কারণ হচ্ছে এখানে ট্রেলটা একটু কম, মানে ট্রেকিং করতে হবে কম, আর রাস্তাটা একটু সহজ অন্যান্য ঝর্ণাগুলোর থেকে। সহস্রধারা হচ্ছে কি সবসময় ধারাটা বহমান থাকে, ঝর্ণার এই ধারাটা সবসময় বহমান থাকে, তাই এটার নাম হচ্ছে সহস্রধারা। সহস্রধারা, সহস্র তো মানে ধর আচ্ছা 1000, ঠিক আছে? আচ্ছা, হতে পারে। 1000টা কেমন আসছে? আচ্ছা আচ্ছা, তাহলে 1000 বছর ধরে ধারা প্রবাহিত হচ্ছে। এই জন্য তুমি ইতিহাস তুমি জাতি গেছো, ক্ষমা চাও, কিন্তু এটা ব্লগ থেকে কাটতে পারবো না। আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা যাই হোক, আমি ক্ষমা প্রার্থী। কি বলতে আসছিলাম, কথা বলতে আসছিলাম আমাদের সহস্রধারা ঝর্ণা 2 সিলেকশনের কারণটা কি? আমরা নাপিতা ছড়া বা খুয়া ছড়া বা ওরকম হার্ড কোনো ঝর্ণাই সিলেক্ট করি নাই কেন? আচ্ছা, এটা বলার আগে এখানে একটু কাজ চলতেছে। তো আসলে চন্দ্রনাথ পাহাড় ঘোরার পরে আমরা যে পরিমাণ টায়ার্ড, এই টায়ার্ড হওয়ার পরে আসলে আমাদের আর নতুন করে কোনো কঠিন কোনো ঝর্ণা বা কঠিন ভাবে কোনো ট্রেকিং করা আমাদের দ্বারা পসিবল না। তো এই জন্য আমাদের ঝর্ণাও প্ল্যানে ছিল, আর এই জন্য আমরা এটাতেই যাচ্ছি, কারণ এটা হচ্ছে সহজ একটা রাস্তা, আর সহজ রাস্তা দিয়ে যাচ্ছি এই জন্য। আর আমাদের অন্যান্যগুলো হচ্ছে কম। মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের সাইদুলের চশমার ফ্রেমটা ভেঙে গেছে। আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি, এর জন্য সুপার গুলো দিয়ে আঠা দিয়ে লাগানো হয়েছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখন যাচ্ছি মেইনলি লেকে। ওর ফ্রেম আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ এখন সবাই নৌকায় উঠে গেছি। আমাদের সাথে মাঝি ভাই আছে। মাঝি ভাই হচ্ছে খুবই ভালো একটা মানুষ, আমাদেরকে খুব হেল্প করছে। ভাই আপনার ফেসটা একটু দেখাবেন? আচ্ছা, তাই ভাই আছে। উনির আবার সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে। কোনটা? এটা কই? পারফেক্ট, একদম জোস লাগছে। মারাত্মক। হ্যাঁ, জোস লাগতেছে আসলে। মাঝি ভাইরা একটু মানে বৃদ্ধ মার্কা হয়, গল্প গুজব করা যায় না। এখানে ভাইয়া হচ্ছে আমাদের একই বয়সী, গল্প করা যায়, ইয়াং মানুষ, মানে ভালো লাগছে। উনি কথাবার্তা খুব ভালো লাগছে, খুব হেল্পফুল। আপনারা আসলে উনিকে দেখতে পারেন। ভাই আপনার নামটা কি? ইসমাইল ভাইকে আপনারা পাবেন। ইসমাইল ভাইকে আপনারা পাবেন, মানে কোনো সমস্যা নাই। নিজের কোনো সমস্যা থাকলে এটা একদম খুলে বলতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই। মানে মানুষ হিসেবে ভালো। আর তোমাদের সবার অভিজ্ঞতা শেয়ার করো, কেমন মানে এটুকু পর্যন্ত নৌকা উঠতে পেরে কেমন লাগলো? না ভালো লাগতেছে, সবারই ভালো লাগতেছে। কিন্তু প্রবলেম হইছে আমি আশরাফ আর হানিফকে ট্যাগল দিয়ে এই অবস্থায় একটু ছবি দেবেন। ওই উপরেরটা আমারে বলতেছি তো সমস্যা নাই, সরাসরি আমি সাপোর্ট দিব। এটা কি মাঝখান থেকে এটা কি আছে? এদিকে আচ্ছা, ভিডিও কমপ্লিট কর।
कटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम कौन है वो कहाँ से वो आया चारों दिशाओं में तेज सा वो छाया उसकी भुजाएं बदलें कथाएं भागीरथी तेरी तरफ शिव जी चले देख जरा ये विचित्र माया আলহামদুলিল্লাহ আমাদের আজকে দিনটা খুবই ভালো গেল। আমাদের প্ল্যান যেভাবে ছিল সেভাবে সবকিছু ঠিকঠাক ভাবে আমরা করতে পারছি। আমরা সবাই এখন সহস্র দ্বারা চন্দ্রনাথ পাহাড় জয় করে এখন খাইতে আসছি। আদি বলো তোমার পুরা ট্যুর সম্পর্কে কিছু বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ঘুরছি সহস্র ঝর্ণাতে গিয়ে মোটামুটি খারাপ না, ভালো লাগছে। প্যারা লাগছিল আমাদের কি একটা আঙ্কেল একটা ছিল গামজা, আপনারা আসলে উনিকে দেখতে পারেন। ভাই আপনার নামটা কি? ইসমাইল ভাইকে আপনারা পাবেন, ইসমাইল ভাইকে আপনারা পাবেন। মানে কোনো সমস্যা নাই, নিজের কোনো সমস্যা থাকলে এটা একদম খুলে বলতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই। মানে মানুষ হিসাবে ভালো। আর সবগুলো ব্যস্ত ছিল। ওকে সাইদুল ভাই, আমাদের সাইদুল ভাই হচ্ছে আজকে খুব টায়ার্ড। আপনি আর কিছু বলবেন? না ভাই, আমার বলার মতো মন নাই, আমি অনেক বেশি টায়ার্ড। আমাদের সাইদুল হচ্ছে এমনি একটু দুর্বল প্রকৃতির মানুষ। আমাদের সাইদুল ভাই আমাদেরকে পাহাড়ের মধ্যে ট্যাগা দিতে গিয়ে নিচে পড়ে গেছে। কি ট্যাগা দিবে? তুমি তো বললো আমাদের আমাদের সাইদুল ভাই হচ্ছে একটু দুর্বল প্রকৃতির মানুষ, ওর দ্বারা এসব হবে না। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে রিয়াজ ভাই বলো, তোর বক্তব্য সবাই অপেক্ষা করে। দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ বলো। আসলে চন্দ্রনাথ পাহাড় তারপর হচ্ছে সহস্রধারা ঝর্ণা মোটামুটি দুইটাই আমরা অনেক ভালোভাবে এনজয় করছি, অনেক সময় পাস করছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে। আজকে যে তুমি যে আকামটা করলা সেটা বলো। আসলে প্রকৃতির ডাকে সারা দেওয়া এটা একটি স্বাভাবিক কাজ, যেহেতু এখানে আশেপাশে ওয়াশরুম ছিল না। প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে প্রকৃতি নষ্ট করে দিছো। না সমস্যা নাই, এটা কারণ এখানে আশেপাশে কোনো ওয়াশরুম ছিল না, এটা স্বাভাবিক। এটা নিয়ে প্রকৃতির ডাকে সারা দিতে প্রকৃতি নষ্ট করে করার কিছু নাই, ঠিক আছে। আর যেটা বলতেছি আমাদের যে আর এরা আর কি এভারেজ, তোমরা কি বলো? তোমরা তো দুইজন